আজও বিচ্ছিন্ন বাঘমুন্ডির বড়গোড়া। প্রায় 2000 ফুট উঁচু সেই বিচ্ছিন্ন গ্রামে গিয়ে সমস্যার কথা শুনলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার। শুনলেন পাহাড়িয়া জনজাতি মানুষজনের মনের কথা। পানীয় জল থেকে শুরু রাস্তা, এই দাবিগুলো যাতে দ্রুত পূরণ হয় তার আশ্বাস দিলেন এসপি। রাস্তায় খুঁজলে কি এখনো মিলবে লাল রক্তের শুকিয়ে যাওয়া খয়েরি দাগ? জোর শ্বাস টানলে কি এখনো মিলবে বারুদের গন্ধ? উত্তর যদি না হয় তবু একটা বিষয় সেই একই, গা ছমছমে পরিবেশ। ঘাটবেড়া থেকে খুনটার যেতেই বুকের স্পন্দন আরও বেড়ে যেতে বাধ্য। সারি সারি যে দাঁড়িয়ে বাইক, তাতে ক্যামোফ্লেজ পোশাকে পুলিশ, কারো হাতে AK-47, আবার কারো হাতে SLR। পুলিশের বাইক বাহিনীর নেতৃত্বে স্বয়ং পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তারও হাতে কালান্তক কালাশনিকভ, তার সারথি ডিএসপি। তাহলে কি আবার একদা মাও উপদ্রুত এলাকায় নতুন করে জ্বলল আগুন? তাই নতুন কোনো অপারেশনে এই বিশাল বাহিনী? বাহিনীর পিছু পিছু অযোধ্যা পাহাড়ের বিচ্ছিন্ন গ্রাম বড়গোড়ায়। প্রায় 2000 ফুট উঁচু এই গ্রামে ফ্ল্যাশব্যাকে ভেসে আসে 14 বছর আগের ঘটনা। 2010 সালের অক্টোবর মাস। কোজাগরি পূর্ণচন্দ্র তখন অযোধ্যার আকাশে। মাও দমনে রাজ্য পুলিশের কাছ থেকে স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে আসা আইবি ইন্সপেক্টর পার্থ বিশ্বাস ও তার সঙ্গী শিক্ষক সৌম্যজিৎ বসুকে বড়গোড়া আমকোচা থেকেই অপহরণ করে মাওবাদীরা। আর ফিরে আসেননি তারা। বড়গোড়া থেকে কিছুটা দূরে বাঘমুন্ডির ছাত্রাচেরা গ্রামের পরাশি বন জঙ্গল থেকে তাদের পচা গলা দেহ উদ্ধার হয়। তাহলে কি আবার সেই মা আতঙ্কের ছায়া? না, বিশাল বাহিনী নিয়ে পুলিশ সুপার পাহাড়চূড়ার বড়গোড়ায় এসেছেন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে। যে অনুন্নয়নের ছায়ায় আশ্রয় নিত মাওবাদীরা, সেই ছায়া যে খানিকটা রয়েই গিয়েছে এই বড়গোড়ায়। নেই রাস্তা, তাই পাহাড়চূড়ার গ্রাম আজও বিচ্ছিন্ন। নেই পানীয় জল, তাই গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শুকিয়ে যাওয়া জোরের পাশে দাঁড়ি খুঁড়ে কিংবা কুমারী নদীর জলই ভরসা। রাজ্যের মেগা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আসেনি ওই গ্রামের সকল মহিলা। চারিদিকে সবুজে ঘেরা বড়গোড়ায় বাস করেন পাহাড়িয়া জনজাতির 19টি পরিবার। জঙ্গলের বনজ সম্পদ বিক্রি করেই দিন যায় তাদের। রেশনের চালটুকুতে পেট ভর্তি খাবার হয়তো মেলে, কিন্তু সব সুবিধা যে মেলে না। এবার সেই গায়ে দুয়ারে সরকারের মতোই দুয়ারে এসপি, সঙ্গে তার আস্থা প্রকল্প। বুধবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শোনেন ওই জনজাতির মানুষজনের অভাব অভিযোগ। রাস্তা না থাকায় বর্ষায় থমকে যায় জনজীবন, ঢোকে না 4 চাকার গাড়ি। পুলিশ সুপারকে কাছে পেয়ে গ্রামের মানুষজন তাই 4টি রাস্তার প্রস্তাব রাখেন। বড়গোড়া থেকে আমকোচা, আমকোচা থেকে ছাত্রাচেরা, আমকোচা থেকে তিলগোড়া, সেই সঙ্গে তিলাগোড়া থেকে খুনটার। এই 4টি রাস্তার জন্য ওই এলাকার মানুষজনের গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র বাঘমুন্ডি ও বলরামপুর প্রশাসনের কাছে পাঠিয়ে দেবে পুলিশ। সেই কথা জানিয়েও দেন পুলিশ সুপার। সেই সঙ্গে গ্রামের যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, তাদের শিবির করে ফর্ম দেবে পুলিশই। আমরা বড়গোড়ার যে সমস্ত বাসিন্দা আছে তাদের সাথে ইন্টারেক্ট করলাম। এদের যে সমস্ত কথাবার্তাগুলো আমরা শুনলাম, এদের প্রয়োজনীয়তার কথা আমরা জানলাম। বেশ কিছু জিনিস নিয়ে এদের কিছু ডিমান্ড আছে, সেগুলো আমরা কথা বললাম। কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। এর আগেও আমরা যখন ছাত্রাজারাতে আস্থার একটা বৈঠক করেছিলাম, খাটিয়া বৈঠক, তখন এরা গিয়েছিল। এদের এখান থেকে সুমিত্রা পাহাড়িয়া গিয়ে আমাদের কাছে কিছু দাবি রেখে এসেছিল। তার মধ্যে একটা মেনলি ছিল এই যে রাস্তাটা, যেটা ছাত্রাজারা খুনটারকে কানেক্ট করছে, সেই রাস্তার যে পরিস্থিতি অবস্থা ছিল, সিচুয়েশনটা একটু ডেভেলপ করার জন্য আমরা সেটা রোড সেফটি কমিটির মিটিংয়ে আমরা সেটাকে তুলেছিলাম, রেজ করেছিলাম। আমরা এটা এই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, রাস্তাটা তৈরি হচ্ছে। আগেই তো রাস্তা ছিল, সেটা রেনোভেশন হবে।
ওরা জেনে ওরা খুশি হয়েছে। এছাড়া ওদের কিছু কিছু দাবি দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। ওরা মেনলি বড়গোড়াকে কানেক্ট করার জন্য বলছে, এই যে মেন যে রাস্তাটা আছে খুনটার থেকে ছাত্রা যাওয়ার রাস্তা বা আমকোচা থেকে ছাত্রা যাওয়ার রাস্তার যে একটা আছে, তার সঙ্গে ওরা নিজেদের কানেক্ট করার কথা বলছে। সেটা কি সম্ভব? আমরা দেখি, আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, ওদের যে দাবি দেওয়া ছিল সেটা আমরা ওদের কাছ থেকে জানলাম। এছাড়া এখানকার মানুষের সঙ্গে আমরা নিরন্তর যে যোগাযোগ রাখার চেষ্টা করি, আমাদের যে কমিউনিটি পুলিশিংয়ের যেটা মাধ্যম আছে, তার জন্য আমরা এই সমস্ত জায়গাগুলো, আগে জানেন এই জায়গাগুলো সব খুব বেশি ইনফেস্টেড ছিল, সেই জন্য এই গ্রামগুলোর প্রতি আমরা নজরদারিও চালাই। এর সাথে সাথে এই মানুষদের সাথে আমরা কন্টিনিউ ইন্টারাক্ট করি, সো দ্যাট তাদেরকেও ডিরেল না করতে পারে, তাদেরকে যাতে বিপথে কেউ না নিয়ে যেতে পারে। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তখন এখানে আর্ম স্কোয়াড মেম্বারের প্রেজেন্স ছিল, বর্তমানে এটা ফ্রি ফ্রম এনি আর্ম স্কোয়াড মেম্বার। কিন্তু আপনারা জানেন নক্সালাইট মুভমেন্ট কখনো কন্ট্রোল হয়, কখনো সেটা আবার সেটা বিয়ন্ড কন্ট্রোল যায়। তো আমাদের সবসময় নিরন্তর যে একটা চেষ্টা থাকে, এই অযোধ্যা হিল এরিয়া, এটা যেহেতু একদম বর্ডারের কাছাকাছি, ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি, তো আমরা সবসময় এটা সার্ভিলেন্সের মধ্যে রাখি। কিন্তু এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, একটা মানে কি বলবো, হিউজ ডিফারেন্স, কাল ডিফারেন্স। তখন অ্যাক্টিভ স্কোয়াড থাকতো আমাদের, তার জন্য এসবই মেনটেন করে চলতে হতো। আমরা আজকে যেভাবে মোটরসাইকেলে মুভ করতে পারলাম, এটা তখন স্বপ্নেরও অতীত ছিল। ইভেন ফুড ট্র্যাক আমরা ইউজ করতে পারতাম না। তো আমরা পুরোনো রুটগুলো আজকে একবার ঘুরে ঘুরে দেখলাম। মেনলি আমাদের যেটা ছিল, এই আমকোচা, তিলাগোড়া, বড়গোড়া, এই সমস্ত এরিয়ার যে সমস্ত বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলো তারা পাচ্ছে কিনা সেগুলোর খোঁজ নেওয়া। আমরা দেখলাম অনেক প্রজেক্টই বেশিরভাগ লোক পাচ্ছেন, কিছু কিছু জায়গায় কিছু কিছু লোকের ক্ষেত্রে সেই কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে, সেটা যাতে না থাকে, আমরা যাতে কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে তাদেরকে টাই আপ করিয়ে দিতে পারি, সেটার জন্য আমরা আজ এখানে আসা। ন্যাচারাল এনিমি বলে তো কেউ হয় না, কেউ তাদেরকে এরা এখানে সরল আদিবাসী বা এখানকার যে সমস্ত পাহাড়ের অধিবাসী আছে তাদেরকে অনেকে ভুল বুঝিয়ে ডিরেল করেছে, কেউ অনেক কিছুর সুযোগ নিয়ে এটা করা হয়েছে। বা পরবর্তীকালে তারা যখন বুঝতে পেরেছে তারা আমাদের যে গভর্নমেন্টের পলিসি আছে তাতে তারা রেসপন্ড করেছে পজিটিভলি, তারা এখন আমাদের সাথে থেকে পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করছে। আপনারা জানেন অযোধ্যা পাহাড় জুড়ে আমাদের যে মানে অধিবাসীদের সঙ্গে মেন যে মানে আমাদের ইন্টারাকশনের যে মেন ব্রিজ, সেটাই সেই ভূমিকাটা তারা এখন নিয়েছে। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি তাদেরকে এই কাজে ব্যবহার করছি, তারা খুব সাফল্যের সাথে এটা পুলিশিংয়ের সাথে সাথে এই কাজটাও করছে, কমিউনিটির কাজ। বড় করে আমরা এলাম, যে বাড়িটা থেকে মেনলি ওদেরকে অ্যাট্রাক্টেড করা হয়েছিল সেটা আমরা ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি বড়গোড়ার সিনিক বিউটি খুব ভালো, মানে পুরোটা 360 ডিগ্রি একটা হিল ভিউ আছে। তো হ্যাঁ, ডেফিনেটলি 2010 মানে প্রায় 14 বছর আগের ঘটনা। এই গ্রামগুলোর অনেক বেশি পোটেন্সিয়াল আছে, এখানে হোম ট্যুরিজম করার মতো অনেক প্রভিশন আছে, কিন্তু এই গ্রামগুলো যদি এবার কানেক্টেড হয়ে যায় রোডওয়েতে তাহলে এটা করা যাবে ডেফিনেটলি। আপনারা জানেন একটা সময় 2011 বা 2010 এই সময়গুলোতে অযোধ্যা পাহাড়ে সেভাবে কোনো রাস্তাই ছিল না। এই যে খুনটার ছাত্রা যারা যে রাস্তা সেটাও ছিল না, বা খুনটার দিয়ে যে অযোধ্যা চলে যাওয়ার রাস্তা সেটাও পাকা ছিল না। এগুলো হয়েছে ম্যাক্সিমাম যে গ্রাম আছে সব গ্রামগুলোই প্রায় রাস্তা দ্বারা কানেক্টেড আছে, বড়গোড়ার মতো 2-1টা গ্রাম ছাড়া। তো এই আশা করি খুব অদূর ভবিষ্যতে এই গ্রামগুলো কানেক্টেড হয়ে যাবে। যখন এই গ্রামগুলো আরও রাস্তা দ্বারা কানেক্টেড হয়ে যাবে তখন অনেক বেশি ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করবে। এই সমস্ত গ্রামগুলো যখন আগের থেকে এই গ্রামগুলো অনেক বেশি ট্যুরিস্টের অ্যাট্রাকশন আছে, যারা অফবিট জায়গায় ঘুরতে চায় তারা বড়গোড়া, তিলাগোড়া, আমকোচা এগুলো তাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন, কারণ এখান থেকে 360 ডিগ্রি ভিউ আছে। তো রোডে একবার কানেক্ট হয়ে গেলে এটা আরও বেশি করে অ্যাট্রাক্ট করবে টুরিস্ট। এলাকার মানুষজন বলরামপুরের খুনটার থেকে হেদেলবেড়ার বেহাল রাস্তা সংস্কারের দাবি করেছিলেন। সেই দাবি মেলে পুলিশ সুপার পথ নিরাপত্তা কমিটির কাছে তা তুলে ধরেন। তারপরই ওই রাস্তার সংস্কারের কাজে হাত দেয় পুরুলিয়ার জেলা পরিষদ। খুব শীঘ্রই সেই কাজ হবে। এদিন সেই রাস্তাও পরিদর্শন করেন তিনি। আমি বললি আপনার সার্ভিস দয়া করে বুঝে রাস্তাটা বুঝে করে দিন, আমাদের একটু করে না দিলে আমাদের দম অসুবিধা আছে। দেখো জলের অসুবিধা এবং গাড়ি ঘোড়া ডেলিভারি মা প্যাসেঞ্জার লেগলে অসুবিধা হয়। দেখো পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রামে দেখো জনে একটা ঘর আছে, সেটি নলকূপ হয়েছে, বোরিং হয়েছে, রাস্তা হয়েছে। আমাদের বড় গোড়ায় কেনে হবে না? আমরা কি অন্যায় করেছি আমরা সাহেবকে আপনারা বলুন না? কোনো অন্যায় করেছি না? অন্যায় আমরা করি নাই। আমরা মানে কোনো অফিসারে, কোনো নেতায়, কোনো ইহাই কেউ আমরাকে ভালোই নাই। ভালো তো আজলে আমাদের হয়ে যেত করতুক রাস্তাটা, যে না বড় বড় ডেলিভারি পেসেঞ্জার বহুত কষ্ট হসপিটাল লেগে দড়িয়ে করে আমাদের লেগতে হয়, তবে গানি আমরা হসপিটাল পৌঁছাতে পারি। গাড়ি আলো আসতে মানে নাই যে না বড় বড় যাবো না, রাস্তা নাই। আর রাস্তা হয়ে যদি ড্রাইভার না আসে তাহলে আমরা তখন চেষ্টা করব, ব্যবস্থা করব, তখন ওকে বলাবলি করব। ক্ষোভ বিক্ষোভের ঊর্ধ্বে এদিন যেভাবে পুলিশ সুপার বাইকে চেপে বাহিনী নিয়ে এই গ্রামে পা রাখলেন
তাতে আবার নতুন করে রাস্তার স্বপ্ন দেখছেন এই পাহাড়ি গ্রামের মানুষজন। তোমরা কি চাইছো? এখানে রাস্তা চাইছো? রাস্তা চাইছে। কোথা থেকে কোথায় বলো তো? কোথা থেকে? এই বড়গড়া থেকে। বড়গড়া থেকে কতটা? হ্যাঁ, বড়গড়া থেকে ছতরাজারা, আর বড়গড়া থেকে আমকোচার থেকে খুনটান। আচ্ছা, এই পুরো রাস্তাটা চাইছো? হ্যাঁ, পুরা চাই। এই বড়গড়া থেকে ছাত্রাজারা কত দূর? হ্যাঁ, ওটাই 5 কিলোমিটার ধরুন। আর বড়গড়া থেকে তোমার খুনটার? খুনটার 5 কিলোমিটার। আচ্ছা, আর বড়গড়া থেকে আমকোচা কতটা? 4 কিলোমিটার। তো তোমাদের এখানে একটা রাস্তা হয়েছিল না বড়গড়ার থেকে আসার? ওইখান থেকে খুনটার থেকে একটা আমকোচা থেকে একটা রাস্তা হয়েছিল, বা খুনটার থেকে রাস্তা হয়েছিল একটা ঢালাই রাস্তা? হ্যাঁ, রাস্তা ওই কিছু কিছু কি 5 ফুট না 200 ফুট 100 ফুট এরকম ভাবে হয়। ওই রাস্তাটা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, রাস্তা নাই। এসপি সাহেবকে কি বললেন আজকে? আজকে বললাম যে রাস্তা করে দেন, একটা চেক ড্যাম দেন, আর এটা নলকূপে একটা ঘর করে দেন। নলকূপ নেই এখানে? কই না, আপনারা জল কোথা থেকে খান? ওই যে নদী গাড়া থাকে, যে দাড়ি করে সে জল নিয়ে আসে, নিয়ে আসলে। ওই দাড়ির কি নাম? ও দাড়িটা বলে আমদ। আমদ বলে। আর এদিকে কুমারী নদী ঝর্ণাও আছে? হ্যাঁ, ঝর্ণা নদীও আছে। ওই দাড়িটা কত দূর গ্রাম থেকে? দূরে হবে, ওই যে আগাটা স্কুলটার কিছুটা যাই নামতে হবে। 1 কিলোমিটার? 1 কিলোই হবে। আর এই কুমারী নদীর ঝর্ণাটা? এটাও 1 কিলোই হবে। ছায়া থাকলে আলো থাকবে, সেই আশার আলো কি দেখতে পাচ্ছে বড়গড়া? আস্থা দিয়ে ভরসার হাত পুলিশ সুপারের। বড়গড়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।